সন্দীপের জন্যই একে সবাই চিনেছে। একে কে চিনতো? একে কেউ চিনতো না। সন্দীপের কারণেই সবাই একে চিনেছে। যখন সন্দীপের বাড়িতে যায় তখন এর 10,000ও সাবস্ক্রাইব ছিল না, ঠিক আছে? আজকে সন্দীপের জন্যই ওর এই সাবস্ক্রাইব আর ভিউজ ছিল। এখন যে ভিউজটা কমে গেছে, মানুষ ওকে পছন্দ করছে না আর নিতেও পারছে না। সন্দীপের পাশেও গেছিল দিদি ভাই ভাই করে, সেই ভাইয়ের চরিত্র বিক্রি করে খেয়েছে। এরা কারোর হতে পারবে? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেশদ্রোহী কেন বলি, ও দেশদ্রোহীর মতো কাজ করেছে বলেই বলছি। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি। ওরা তো থেমে গেছে, তুমি কেন থামছো না? কারা থেমে গেছে আর কারা শুরু করেছে এটা আগে তোমাদের জানা দরকার। এতদিন শুনেছো সন্দীপের চরিত্র নিয়ে বিক্রি করতে যখন বসেছিল তখন তো বলনি থেমে যাও, সন্দীপের চরিত্র বিক্রি করো না, তখন তো শুনেছো। তো এখন আমাদের কথা শোনো, যদি শুনতে না ভালো লাগে দেখো না, কিন্তু শুনতে তোমাদেরকে হবেই। সন্দীপের চরিত্র নিয়ে কাটাছেড়া করেছে, 2 বছর ধরে সন্দীপকে মানে চটকে খেয়েছে, তখন তো শুনেছো 2 বছর ধরে। এখন কেন শুনতে পাচ্ছ না? এখন সঠিকটা শোনার সময়, সঠিকটা জানার সময়, সঠিকটা শোনার সময়ই তখন যদি শুনতে না ভালো লাগে, সেটা তো আমি কিছু করতে পারি না। শুনতে তোমাদেরকে হবে। সন্দীপের চরিত্র নিয়ে কয়েক মাস আগে যখন বসেছিল তখন কেন কিছু বলনি, এটা আমি জানতে চাই। সন্দীপের চরিত্র বিক্রি করতে বসেছিল, তখন তোমাদের উত্তর কোথায় ছিল? তখন কেন বলনি যে এইসব বিষয় নিয়ে বলো না, শুনতে ভালো লাগছে না? এটা আমি জানতে চাই। তো যাই হোক, এই বিষয়টা তোমাদের বিষয়। এবার আসি মেন কথায়। আজকে সন্দীপের জন্য আজকে একে চিনেছে, না হলে এর কেউ চিনতো না, ঠিক আছে? এর এটা ফাটিয়ে দেবো, এর এটা করে দেবো, একে হসপিটালে পাঠিয়ে দেবো, একে নার্সিংহোমে পাঠিয়ে দেবো, এটাই কাজ ছিল। মুখের ভাষা সোশ্যাল মিডিয়াতে কেউ যদি এনে থাকে, এই ইউটিউব লাইনে যদি কেউ, মানে এই ইউটিউব চ্যানেলে, মানে এই ইউটিউব জগতে যদি কেউ এনে থাকে, এই যে দেশদ্রোহী মুখের ভাষা এনেছিল, ঠিক আছে? লোককে মুখের ভাষা দিয়ে কথা বলতো, ওর মুখের ভাষা ছাড়া কিছু ছিল না। আর সবসময় নোংরা কথা বলেই ওর দিন চলতো, সকাল থেকে রাত অবধি। সে আবার ভদ্র সাজতে এসেছে। আজকে সোশ্যাল মিডিয়াটা গন্দিগি এ করেছিল। তবে এই কথাটা তোমাদেরকে মানতে হবে, আজকে সন্দীপের জন্যই একে সবাই চিনেছে। যখন সন্দীপের বাড়িতে যাই 10,000 সাবস্ক্রাইবও ছিল না, 10,000 সাবস্ক্রাইবও ছিল না। সন্দীপের বাড়িতে যাওয়াতে সন্দীপের যে ভিউয়ার্সরা ছিল একে সাবস্ক্রাইব করেছে। আজকে সন্দীপের জন্য ওর পরিচিতি, সন্দীপের জন্য বন্ধক গয়নাগুলো ছাড়াতে পেরেছে, সন্দীপকে নিয়ে ভিডিও করে এবং সন্দীপের পাশে দাঁড়ানোর নাম করে নাটাঙ্গি করে গেছে আর মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেছে। হ্যাঁ, শুধু সন্দীপ সন্দীপ করছো না তোমরা? সন্দীপ নিয়েছে, সন্দীপ এই নিয়েছে, তার বেলায় লজ্জা লাগে না? সন্দীপ কোনোদিন ক্যামেরার সামনে চাইতে বসেনি। আজকে সন্দীপের দোষ দিলে হবে না। আর সন্দীপের কাছে কি করে পৌঁছিয়েছে, কার মাধ্যমে পৌঁছিয়েছে, কার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা গেছে, সেটা তোমরা ভালো করে জানো। আর নতুন করে বলতে হবে না। নতুন করে যদি শুনতেই চাও, এই দেশদ্রোহীর অ্যাকাউন্ট থেকেই হয়েছে। আর দেশদ্রোহী সব কিছুরই ভাগ নিয়েছে, ঠিক আছে? এটা সত্যি কথা। দেশদ্রোহী ভাগ নিয়েছে, একদম সমান সমান ভাগ নিয়েছে। কেউ যদি 5,000ও দিয়েছে, দেশদ্রোহী 2,500 নিয়ে 2,500 ওকে দিয়েছে। তোমরা জানো? তোমরা তো কিছুই জানো না। তোমরা না জেনে এখানে বক বক করতে আসো আর বলো যে তুই জ্ঞান দিস না। অবশ্যই জ্ঞান দেবো, কেন দেবো না জ্ঞান? সন্দীপের নিয়ে চটকে খেয়েছে। সন্দীপের আজকে যে অবস্থাটা করেছে, আজকে চ্যানেলের যেটুকু ক্ষতি হয়েছে এই দেশদ্রোহীর জন্য ক্ষতি হয়েছে। আজকে তো সন্দীপের ভিউজ প্রচুর ছিল, ভিউজ এখনো আছে, আমি বলবো না যে নেই, কিন্তু কিছুটা হলেও ক্ষতি এ করেছে। গামলা যতটা না করেছে বেশি করেছে। সন্দীপের পাশে আছি করে না নিজের চ্যানেল গ্রো করেছে আর নিজের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে আর সন্দীপকে ব্যবহার করেছে। যখনই দেখেছে ব্যবহার করা হয়ে গেছে, এবার সন্দীপকে মানে ভালোভাবে ব্যবহার করেছি, মিষ্টি মুখে, এবার জুতো মেরে ব্যবহার করব, এইভাবেই ও ছিল, ঠিক আছে? জুতোটা ঠিকঠাক মারতে পারছে না, কারণ সেই জায়গাটা তো সঙ্গীতা চক্রবর্তী ওর রাখেনি। ও সন্দীপকে ছিঁড়ে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে যার যার দিকে আঙুলটা তুলছিস, তুই নিজে ভাব, তুই নিজে কি? আজকে তোকে কে চিনতো? তোর খুব অহংকার ছিল, জানিস তো? আজ আমার ভিউজ দেখে সবার জ্বলন হচ্ছে। তোর ভিউজ দেখে জ্বলন হচ্ছে না। তোর ভিউজটা এসেছে কোথা থেকে এটা বলেছিস? তোর ভিউজটা এসেছে সন্দীপের চ্যানেল থেকে। আজকে সন্দীপের মুখ দেখিয়ে, কিষানুর মুখ দেখিয়ে আজকে তোর ভিউজ হয়েছে। সন্দীপকে আর কিষানুকে সবাই ভালোবাসতো। তুই তো 1 সপ্তাহ পরে গেছিলিস, ঠিক আছে? 1 সপ্তাহ কেন, 2-3 সপ্তাহ পরেই গেছিলিস। আমার মনে হয় বলাটা ভুল হচ্ছে, ওটা আমাকে দেখতে হবে। তার আগেই যখন গামলা চলে গেছিল, সবাই ওর পাশে অলরেডি দাঁড়িয়ে গেছিল সন্দীপে, ঠিক আছে? সব ভিউয়ার্সরা ওকে সাপোর্ট করছিল। তুই যাওয়াতে সাপোর্ট করেনি। তুই যাওয়াতে যদি সন্দীপকে সাপোর্ট করে থাকে, তোর সাবস্ক্রাইবার কত ছিল? তুই একবার ভেবে দেখতো। তোর সাবস্ক্রাইবার ছিল মানে কত যেন ছিল, 10,000 হয়নি, কিন্তু তোর সাবস্ক্রাইবার হলো সন্দীপের পাশে দাঁড়িয়ে। তাহলে তোর জন্য সন্দীপের পাশে দাঁড়িয়েছে না সন্দীপের জন্য তোর চ্যানেল গ্রো হয়েছে? সন্দীপের জন্য তোর গয়নাগুলো বন্ধক দেওয়া ছিল, সেগুলো ছাড়াতে পেরেছিস, ঠিক আছে? সব গয়না তো বন্ধক দিয়ে দিয়েছিলিস। মনে পড়ে কেন বন্ধক দিয়ে দিয়েছিলিস? আর যেটাকে ধরেছিলিস সেটা তোর কাছ থেকে চুষেই নিত। কাজল পরে রাখবো তোমায় চোখের কোণে। হ্যাঁ, আজকে সন্দীপের জন্য
যেটুকু টাকা দেখেছি সেটা সন্দীপের জন্য, সন্দীপের মুখ দেখিয়ে, কিষাণুর মুখ দেখিয়ে, ঠিক আছে। আর একটা কথা বলি, হ্যাঁ সন্দীপ চরিত্রহীন, তাই সন্দীপকে বলেছে তোমার তাতে ঝাল ধরছে কেন। আচ্ছা রিয়েলি যে বলছে তার চরিত্রটা কেমন, তার চরিত্রটা একবার দেখো তো। সে নিজে বলেছে, আমি বা তুমি বা অন্য কেউ বলছে, সে তো নিজে বলেছে আমি ঘরে একটা রাখি বাইরে একটা রাখি। তার কাছ থেকে সন্দীপের চরিত্রের সার্টিফিকেট নিতে হবে, আর তার সে চরিত্র নিয়ে অন্যের কথা বলবে, আর তোমরা তার হয়ে এখানে সাফাই গাইতে আসবে। তার চরিত্রটা একবার দেখো তো, তার চরিত্রটা একদম সাফেদ আছে কিনা, সাফ আছে কিনা, পরিষ্কার। একবার তার চরিত্রের দিকে তাকাও, ঠিক আছে, তাহলে মনে হয় বেটার হবে। তার চরিত্রটা আগে বলো পরিষ্কার করতে। এখন অব্দি এই বয়সে ঘরে একটা রাখে বাইরে একটা রাখে, এবং ছেলের বিয়ে হয়ে গেছে, বৌমা আছে, সেখানে এখনো নোংরামো করে যাচ্ছে। মাঝে মাঝে শনি রবিবারে হঠাৎ করে বন্ধ হয়ে যায় না, চলে যায় কার সাথে, কাজলের সাথে, সেটা আমরা সবাই জানি। তাই অন্যের চরিত্রের দিকে একে আঙুল তুলতে বলবে না। যারা ওর হয়ে এখানে বাজে কমেন্ট করতে আসো, ওকে ভালো সুশিক্ষা দিও, ঠিক আছে। আমরা ভালো করার চেষ্টা করেছিলাম, এ তো ভালো হওয়ার নয়। কুকুরের লেজ যতই টানি সে ছাড়লেই ব্যাকা হয়ে যাবে, টেনে আর কতক্ষণ ধরে থাকবো, হাত তো ব্যথা করবে, তাই না। একবার তো ছেড়ে দেখবো, দেখি সোজা হয়েছে কিনা। ওই তো ছেড়ে দেখবো আবার ব্যাকা হয়ে গেছে, কুকুরের লেজ সোজা হয় না, এ হয়েছে সেটা। আজকে সন্দীপের জন্য এর পরিচয়, এর জন্য সন্দীপের পরিচয় একদম বলবে না। সন্দীপের চ্যানেল বড় ছিল, ঠিক আছে। আজকে সন্দীপের যেটুকু ক্ষতি করেছে এ করেছে, বুঝেছো। আজকে সন্দীপের পরিবার থেকে যদি এর চ্যানেলে কেউ না যেত, তাহলে এত সাবস্ক্রাইব হতো না, এটুকু মাথায় রাখবে। সন্দীপের জন্য আজকে ওর এই ভালো পরিস্থিতি, এই কথাটা বলবে না। সন্দীপের জন্য আজকে খারাপ পরিস্থিতি হয়েছে। আমি আবারও বলছি, সন্দীপ এত কিছুর পরেও গামলাকে ঘরে তুলতে চেয়েছিল, এই বিষয়টা নিয়ে আমি বলবো, ঠিক আছে। এটা এবার বলার টাইম চলে এসছে, কারণ আমি সবটা জানি। আজকে কে ঢুকতে দেয়নি, আজকে সংসারটা টিকতো। তবে আমি নেক্সট ভিডিওতে বলবো, অবশ্যই বলবো, একটু ওয়েট করো। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো, আজকে না বলি কালকে বলবো। তোমরা কি জানো কি এই মহিলাটা কি করেছো, সন্দীপের মাথা কি খেয়েছে। আজকে নোংরা মতো গামলা করেছে, এরপরেও সন্দীপ একটা ডিসিশন নিয়েছিল সন্তানের মুখের দিকে তাকিয়ে, সেটা তো হয়তো গামলা মেনে নিত, কিন্তু সেটা হতে দেয়নি এই যে দেশদ্রোহী, ঠিক আছে। এখন তো আর কোনো হওয়ার প্রশ্নই নেই, এখন তো একদম নোংরা লেভেলে চলে গেছে, একদম নোংরা লেভেলে চলে গেছে, ঠিক আছে। আমরা জানতাম, সন্দীপও জানতো গামলা আসবে না, তাও চেয়েছিল, চেষ্টা করেছিল, তবে সেটা নেক্সট ভিডিওতে বলছি। তো যাই হোক, এই কথাটা কেউ বলো না সন্দীপের জন্য, এই দেশদ্রোহীর জন্য সন্দীপের আজকে উন্নতি, নো 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 নো, ঠিক আছে। সন্দীপের জন্য দেশদ্রোহীর উন্নতি হয়েছে। গয়না, কোনো গয়নাই ছিল না, সব গয়না বন্ধক ছিল। সেই সন্দীপের পাশে দাঁড়াতে গিয়ে যেসব মানুষরা মানে হেল্প করেছে, সেখান থেকে এ ভাগ নিয়েছে, পুরোপুরি সমান ভাগ, বরঞ্চ বেশি ছাড়া কম নেয়নি। কেউ যদি 10,000 পাঠিয়েছে, সন্দীপকে বলেছে 7,000 পাঠিয়েছে, ঠিক আছে। 3,000 মেরে নিয়ে সে 7,000 টাকার থেকেও সন্দীপের কাছে ভাগ নিয়েছে। তোমরা কি জানো ভেতরের খবর? কিচ্ছু জানো না, আমাদের থেকে বেশি তোমরা কিছু জানো না। ভিউয়ার্সদেরকে বলছি, যতই ওর কাছের ভিউয়ার্স হও, আমাদের থেকে বেশি তোমরা কিচ্ছু জানো না, এইটুকু তোমাদেরকে আমি বলে গেলাম, ঠিক আছে। এই মহিলাটাকে যে চেনে না, সে এখনো মায়ের গর্ভে আছে, এইটুকু তোমাদেরকে বলে গেলাম। কিন্তু আমরা মায়ের গর্ভে নেই, আমরা মায়ের গর্ভ থেকে একদম ওকে চিনে ফেলেছি, কি জিনিসও। তো সন্দীপকে আমি প্রত্যেক দিন একটাই কথা বলবো, এসব জিনিসকে আর কোনোদিন ঘরে কাউকে ঢোকাবে না, কাউকে না, যত যা সব বাইরে, কাউকে বাড়ির ভেতরে ঢোকাবে না। আজকে সন্দীপের জন্য একে মানুষ চিনেছে, এর সাবস্ক্রাইবার ছিল নাকি, আবার লোকে বলে সন্দীপের জন্য, সরি দেশদ্রোহীর জন্য নাকি সন্দীপকে চিনেছে। সন্দীপ যদি আজকে না থাকতো, ঠিক আছে, সন্দীপের বাড়িতে যদি না যেত ব্যাখ্যা দে, আর তাহলে গয়নাও ছাড়াতে পারতো না, না হলে কিচ্ছু করতে পারতো না। সেটা নিয়ে একটা ভালো ভিডিও আনবো, অবশ্যই তোমরা দেখবে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থেকো, লাভ ইউ অল।